বারাবণী বিধানসভা এলাকার আমনালা প্রাথমিক বিদ্যালয়ে বুধবার তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন ছাদের প্লাস্টার ভেঙে পড়ে 3 ছাত্র আহত হয়েছে। একজনের মাথা ফেটে গুরুতর জখম হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মাত্র কয়েক মাস আগে স্কুলের সংস্কার হয়েছে, তারপরেও নিম্নমানের কাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ। তাদের দাবি, মাস কয়েক আগে সংস্কার হওয়ার পরে এই ঘটনা। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে, অবিলম্বে ঠিকাদার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করতে হবে। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে আসেন বারাবণীর বিধায়ক অর্জিত রায়। তিনি স্কুল ঘুরে দেখেন এবং আহত ছাত্রদের সাথে দেখা করেন। একই সাথে সমস্ত স্কুল পরিদর্শন করেন। তিনি জানান, বিগত তৃণমূলের শাসনকালে এতটাই কাটমানি খেতেও যে শিক্ষা প্রতিষ্ঠানকেও বাদ দেয়নি। যেভাবে ঠিকাদার তালি মেরে কাজ করেছে, তাদের যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে সমস্ত ঘটনার তদন্ত করা হবে বলে তিনি জানান। যে ঠিকাদার এই কাজ করেছে তাকে ব্ল্যাকলিস্ট পর্যন্ত করা হবে। কি মানে বুঝলে বলে মাথা উপর ঠিক আছে, চলো। আপনি তখন ছিলেন তো? হ্যাঁ, স্কুলের দায়িত্ব আপনি ছিলেন তো? আপনি যে কাজ এত নিম্ন হয়েছে দেখেন। যখন সকাল 7টার সময় কাজ চালু হয় আর বিকেল 5টা পর্যন্ত কাজ কাজ হয়। এর মাঝে ব্লকের ইঞ্জিনিয়ার ভিজিট করছেন, উনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন। জেলা ইঞ্জিনিয়ার ভিজিট করেছেন, তারা কাজ। আরে ইঞ্জিনিয়ার শত ভিজিট, আপনি তো হেডমাস্টার, আপনার তো দায়িত্ব। দেখবেন না যে আপনার বাড়ির কাজ আপনি দেখবেন না? স্যার দেখেছি স্যার। তাহলে রংটা আগে একটা যে ঢালাই প্লাস্টারের আগেই রং ছিল, লাগিয়ে প্লাস্টার বলেছে আপনি দেখবেন না? আগেই রং ছিল, রং আগেই ছিল। রং আমি তো 1.5 বছর জয়েন করেছি স্যার, আগেই রংটা ছিল। যখন ওরা নামটা লাগাতে ছিল ব্যাপারটাকে আমাদের ভাবি হয়ে যাবে ভবন কেনা হচ্ছে ছেলে কারণ আমরা কন্ট্রাক্টরের নাম আমাদেরকে জানায় ভিডিও সাহেব কে আসছে আপনার এখানে? হ্যাঁ, ওই তিনি কোথায়? ইমিডিয়েট বলুন, এখানে আমি দাঁড়িয়ে আছি। কোথায় সে? এখানে আমি দেখলাম ভিডিও সাহেব, ওই যে ছাদের সিলিং আছে না, সিলিং এ যে পলিথিন আছে, পলিথিনের উপর প্লাস্টার করেছে। পলিথিনের উপর জাস্ট পলিথিনটাকে লুকোনোর জন্য একটা চুনের প্রলেপ মেরেছে, তারপর প্লাস্টার মেরে দিয়েছে। এইটা ছাড়বে না তো কি হবে? আর একদম থিকনেস যদি আপনি দেখেন, নিজে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজে এসে করুন। আর যে ছিল এগুলোকে সব কটাকে একটা এফআইআর করে এগুলোকে সব ব্যবস্থা করুন। একটাও এখানে থাকবে না, সব জেলে থাকবে। মানে এইভাবে বিগত 15 বছর ধরে যে লুট হয়েছে এই রাজ্য জুড়ে, সেই লুটের থেকে এই প্রাইমারি স্কুলগুলো বাঁচেনি। এবং এখানে এসে যেটা দেখলাম, মানে চোখ ধাঁধিয়ে গেল দেখে, যে বাচ্চারা পড়ছে ওইখানে। আপনারা কি দেখলেন কিভাবে ছাদের চাল ছেড়ে পড়েছে? একজনের ইনজিওর্ড, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, 3 জন, একজনের পায়ে লেগেছে। তো কেন হবে না? চোখের সামনে দেখছি যে প্লাস্টিকের প্রলেপের ওপর চুন দিয়ে ঢেকেছে, ঢেকে মানে থিকনেস যদি দেখেন নেই বলা চলে, জাস্ট চিটিয়ে দেওয়ার মতো কাজ। এইভাবে করে সামান্য দুটো জলছাদ আর এই স্কুলের এই রং এইটুকু করে 6.5 লাখ টাকা বিল তুলেছে। এখানে দেখুন বড় বড় করে লেখা আছে। আর স্বাভাবিক মাস্টারমশাইদেরকে এসে জিজ্ঞাসা করলাম, ওনারা তো বলছেন যে উনি তো আমাকে দেখালেন যে আমি প্যাডে কখনো কোনো অ্যামাউন্ট লিখিনি, জোর করিয়ে করানো হয়েছে। আজকে
বহুত বড় দুর্ঘটনা থেকে এই কচিকাচাগুলো রক্ষা পেল। শুধু উনারা নয়, কাল তো স্কুলের টিচারদের উপর এতেও দুর্ঘটনার শিকার হতে পারেন। তো এই যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এর কিন্তু একদম মূল থেকে উপরে সাফ করব। আর এই ঘটনায় যারা জড়িত, আমি বিডিও সাহেবকে বলেছি যে কারা এই কোন ঠিকাদার এই কাজ করেছেন এবং কোন ইঞ্জিনিয়ার ছিলেন তৎকালীন, এই দুজনের বিরুদ্ধে ইনকোয়ারি করে ইমিডিয়েট এফআইআর করতে। এগুলোকে একটাও রেয়াত করা হবে না। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং যারা যারা এই 15 বছরে যত এই সমস্ত কুকর্ম করেছেন তাদের কিন্তু রেহাই নেই, তারা কিন্তু দিন গুনুন। কোন কোম্পানি করেছিল কিছু জানতে পেরেছেন? কোন জেলা পরিষদ কিংবা ইয়েতে হয়েছিল কিনা এটা রিপেয়ারিং এর? এটা না, এটা স্কুল শিক্ষা মিশনের প্রকল্প। কোনো এক ঠিকাদার আছেন মা দুর্গা কনস্ট্রাকশন বলে, দেখছি কে আছেন, ইনকোয়ারি হোক। এদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারা একদম অভিযোগ, এদের বিরুদ্ধে একদম তদন্ত করবেন? তদন্ত করে এদেরকে একদম এদের স্থান জেলে হবে। প্রধান এখানকার সে বলছে আমি কিছুই জানি না, কোনো কিছুই তথ্য নেই তার কাছে, দেখুন, এবং তিনি প্রতিবাদ করেছিলেন বলছে একসময়। হ্যাঁ, প্রধান আছে, উনিও বললেন আমাদের সামনে, দেখলেন কি বিষয়টা সেটা না। এখানে প্রধান পঞ্চায়েতদেরকে পুতুল বানিয়ে রাখা ছিল, পরিচালিত হতো শুধুমাত্র 1-2 নেতার কথাতে। তো তার আমার মনে হয় এই ইনভলভমেন্ট উপর অবধি আছে, এবং এই টাকার ভাগ এখানে সব নেতাদের কাছে পৌঁছেছে, একদম উপর থেকে নিচ, কেউ বাকি নেই। এখন কি এই স্কুলটা এইভাবেই চলবে? স্কুল আপাতত বলেছি, রুম উপায় নেই তো, এই তো একটা রুম ইনফ্রাস্ট্রাকচার দেখুন, 15 বছর ধরে একটা রুমের মধ্যে 67টা বাচ্চা, 76টা। তো আমি বললাম যে বাকি যে সিলিংটা আছে ওটা ভেঙে ফেলে দিতে আপাতত, না হলে এই রোদ্দুরে কি মাঠে বসে কি ছেলেরা পড়বে, এই পরিস্থিতি আছে। এগুলো সব আস্তে আস্তে আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে, এবং আমি বিশ্বাস রাখি আমাদের বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব বিষয়েই তদারকি করছে, খুব মানে অগ্রগতির সাথে। খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা, গ্রামে গ্রামের সমস্যা মেটাবো। তাহলে ক্লাস কি আবার কাল থেকে হবে বলছেন আপনারা? আপাতত এখন স্কুল রুমটাকে বন্ধ রাখতে বলেছি। ব্লকের থেকে ইঞ্জিনিয়ার বিডিও সাহেব পাঠাচ্ছেন, উনি ভালো করে দেখে বাকি যে অংশগুলো আছে ওগুলো কি অবস্থায় আছে আগে পরীক্ষা নিরীক্ষা করা হোক। তারপরে যদি মনে হয় যে পরিস্থিতি ঠিক আছে, না হলে আমরা অল্টারনেটিভ কোনো জায়গা দেখি যেখানে ক্লাস চালু করানো যায়, সরকারি জায়গাতে। ওকে, ঠিক আছে, চলো।